আর অসম্ভব মজার এই নাস্তাটি তৈরি করছি আজকে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে 2 কাপ ডাল, খেসারি ডাল আগে থেকে ভিজিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, অথবা পাটায় বেটে নিতে পারেন। তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি, 7-8টার মতো ধনেপাতা কুচি নিয়েছি, আধা কাপের মতো গাজর কুচি নিয়েছি, তারপর হচ্ছে আলু কুচি নিব। আসলে এখানে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে আর এতটাই মচমচা, খুবই ভালো লেগেছে। পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, চাট মশলা 1 টেবিল চামচ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সামান্য একটু করে দিয়েছি। তারপর এখানে টেস্টি সল্ট দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে তারপর খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন। অনেকের বাসায় কর্নফ্লাওয়ার থাকে না, তাই চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন। ময়দা দিলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে না, ময়দাও দিতে পারেন অথবা বেসন অ্যাড করতে পারেন, তবে চালের গুঁড়াটা দিলে বেশি ক্রিস্পি হবে। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর চাট মশলা না থাকলে নুডলসের মশলাও কিন্তু অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে ছেড়ে দিচ্ছি আর ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভাজতে হবে। চুলার আঁচ 80% করে। অনেক সময় দেখবেন ওপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েছি, লাল করে, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম যদি ক্রিস্পি চান সেক্ষেত্রে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যে উপকরণগুলো বলেছি সেই উপকরণগুলো দিলে কিন্তু খেতে দারুণ লাগবে।